নমস্কার বন্ধুরা, তোমাদের একটা ইম্পর্টেন্ট নিউজ দিতে এসেছি, গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ইন্ডিয়ার নতুন কন্ট্যাক্ট বেরিয়েছে। ইন্ডিয়ান টিমের ক্রিকেট প্লেয়ারদের কন্ট্যাক্টেড প্লেয়ার যে নামগুলো হয়, সে নামগুলো বেরিয়েছে। তো সে নামে এবারে এ প্লাস যে ক্যাটাগরিটা হয়, সেই ক্যাটাগরিটাকে এবার সরিয়ে দেওয়া হয়েছে। এ প্লাস ক্যাটাগরি বলে আর কিছু নেই। তো সব থেকে ব্রেকিং নিউজ হচ্ছে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই ক্যাটাগরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে বি ক্যাটাগরিতে রাখা হচ্ছে। তার কারণ হচ্ছে তারা তিন ফরম্যাট প্লেয়ার নয়, তারা যেহেতু এক ফরম্যাট খেলে, সেই জন্য তাদেরকে বি ক্যাটাগরিতে রাখা আছে। আর এখন শুধু এ ক্যাটাগরি বলতে তিনটে প্লেয়ারকে রাখা আছে, তা হচ্ছে শুভমান গিল, জসপ্রীত বুমরাহ আর রবীন্দ্র জাডেজা। এই তিনজনকে হচ্ছে একই এ ক্যাটাগরিতে রাখা হয়েছে। আর বি ক্যাটাগরিতে বিরাট কোহলি, রোহিত শর্মা, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া, এদেরকে সবাইকে সব বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। কে এল রাহুল, এরা সব বি ক্যাটাগরি প্লেয়ার। আর সি ক্যাটাগরিতে রাখা হয়েছে তিলক বর্মা, অক্ষর পটেল, রিঙ্কু সিং, এরা হচ্ছে সব সি ক্যাটাগরির দিকে প্লেয়ার। তো যাই হোক, বি ক্যাটাগরিতে কুলদীপ যাদবও আছে। তো এই মোটামুটি আপাতত সবথেকে বড় নিউজ হচ্ছে যে এটাই, যে রোহিত শর্মা বা বিরাট কোহলি এই ক্যাটাগরিতে নেই, এখন তাদেরকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। যারা তিন ফরম্যাট প্লেয়ার তাদেরকে এ ক্যাটাগরিতে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে জসপ্রীত বুমরাহ, শুভমান গিল আর হচ্ছে আপনাদের রবীন্দ্র জাডেজা, এরা এখনও আপাতত তিন ফরম্যাট খেলেছে। তো যাই হোক, তো কিন্তু আরেকটা বড় নিউজ হচ্ছে যে মোহাম্মদ শামিকে কোনো ক্যাটাগরিতে রাখা হয়নি। তার কারণ হচ্ছে যে মোহাম্মদ শামি কিন্তু অ্যাকচুয়ালি রাখা উচিত ছিল, কারণ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই 2 বছরের সার্কেলের মধ্যে শামি খেলেছিল, কিন্তু মোহাম্মদ শামিকে রাখা হয়নি। তো দেখা যাক এখন শামির ভবিষ্যৎ, এর থেকে বোঝা যাচ্ছে কী হতে পারে। তো তোমরাই বলো কি আপাতত এটা সব ঠিক আছে কিনা, ন্যায্য ন্যায্য মানে কন্ট্যাক্ট দেওয়া হয়েছে কিনা।